তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে আমার সব কাজ বাজ করে আমার স্নান করা হয়ে গেছে, মাথা ঘষেছি আর ওই যে পুজো দিলাম। আজকে কদিন পর পুজো দিলাম আর এই যে সব কাজ বাজ হয়ে গেছে। আর চলো দেখাই মা কী করছে। মা এখানে মাংস ধুচ্ছে। এই যে মাংস। তো চলো মা মাংস ধুয়ে নিক, ভাত বসিয়ে দিয়েছে আর ও বাইরে গেছে, একটু পরে চা বানাবো। তো চলো দেখতে থাকো। গাইস এখন একটা অর্ডার চলে এসছে। ও একটা অর্ডার করেছিল, কি জিনিস আমি জানি না, সেটা দেখি কি জিনিস। সামনে নিয়ে দেখা যাচ্ছে না। ও আচ্ছা, নখ। সুন্দর লাগছে। কমেন্ট করে বলবে কেমন লাগছে। কটা গ্রাম নিয়েছে এটা? 70 টাকা। আর এই যে ফ্রেন্ডস আবার নিয়ে এসেছি পাঁপড়টা। আর এই যে ম্যাগি আর দুধ। আজকে কফি অনেক, মানে 2-3 দিন লিকার চা খেয়েছি, তাই আজকে কফি খাবো বলে নিয়ে এসেছি। বিকালবেলা আবার লিকার চাই হবে? বিকালবেলা চাই হবে না কেন? আর এটা কোটায় চলে এসছে। চলো চা পা বানিয়ে নিয়ে আসুক, তারপর তোমায় দেখাচ্ছি আমি। চলো ফ্রেন্ডস তোমাদের দেখি যায় যে কি রান্না বান্না হচ্ছে বাড়িতে। আর রবিবার কি গল্প করছে এখানে। আগে হতো, এখনো হয় না। এই যে এখানে হচ্ছে হলো খাসির মাংস 60। এইটা পুরো ফুটা, জোরে কর। জোরেই তো আছে, বন্ধ করে দিল, পাকামি মারে। সরো জোরে কর পুরো ঝোলটা পুরো শুকিয়ে দিবি পুরো। ঝোলটা শুকানোর জন্য তো জোরে করে রেখেছিলাম আমি। হ্যাঁ এবার ওটা হতে থাক, সেটা নাড়াস না, অনেক হবে এখন, অনেক হবে। কমসে কম 10 মিনিট ওরকম করলে তবে হবে। আর চলো আরেকবার তোমাদের দর্শন করিয়ে দিই আজকে বাচ্চাটাকে কি করছে। বাচ্চাটা যখনই যেটা তখনই রুটি খায় খালি। আজকে দেখি কি করছে। ঘুমিয়ে আছে আর কি। জিমি 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 তখন বাচ্চাটা দেখলে ঘুমিয়ে শুয়েছিল, তখন একটু উঠে পড়েছে। আর এখানে কি জিনিস দেখাচ্ছে বলছি এটা ওই মিঠু খারাপ করে দিয়েছে, ওই জন্য আবার একটা নতুন পেয়ে গেছি, ভালো হয়েছে। কি এটা? ওই যে ঘষা ঘষা। এটা ছোট কেন? তো ছোট 70 টাকা কি দেবে আমাকে? তো চলো চাটা বানিয়ে নিয়ে আসুক। চা এখনো বানাচ্ছি না, কখন থেকে বলছি। এখানে বানালে তো হয়ে যেত, তুই তো নাটকটা করলি। চল তো ফ্রেন্ডস এখন চা কফি বানিয়ে নিয়ে এসছে। আর এইরকম ম্যাগি, এরকম এইটা ও মিঠু ওখানে খেলছে। এখনই ম্যাগি খাচ্ছিল এখানে। সেই ভিডিওটা তোমরা শর্টসে দেখতে পারবে, অবশ্যই শর্টসে গিয়ে দেখবে। মিঠুর চা ম্যাগি খাবার ভিডিওটা শর্টসে দেখতে পারবে। আর আমার চাও ভালো লাগে না, কফিও ভালো লাগে না, আমার ভালো লাগে চাফি। তোমরা কে কে চাফি খাও অবশ্যই কমেন্ট করে জানিও, বললে রেসিপিটাও দিয়ে দেবো। আমাদের ল্যান্ড ফি ভালো লাগে খেতে। ওখানে চলে। তো ফ্রেন্ডস চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নি। ও তো বললোই কী খেতে ভালো লাগে, আর আমিও বলেছি কী খেতে ভালো লাগে এইমাত্র। আমার এখানে
কফি আর লিকার চা খেতে ভালো লাগে। চলো ফ্রেন্ডস খেয়ে নিই আগে। তো ফ্রেন্ডস দুপুরে রান্নাটা হয়ে গেছে এখানে। আর আজকে একটু বলেছিলাম তোমাদের কী রান্না হচ্ছে, দেখো ফ্রেন্ডস এই যে খাসির চর্বি মানে খাসির ছাট, ঠিক আছে, আর দাঁড়াও, আর এখানে এই যে ভাত পাট সব বাড়া হয়েছে, খেয়ে নিই এখনই। আর এটা ঠান্ডা হলে আর ভালো লাগবে না, তাই জন্য এখনই খেয়ে নিই তাড়াতাড়ি করে। তোমাদের দেখিয়েছিলাম এটা আজ দুপুরে খাবার খাচ্ছি। চলো আর টিভি দেখছি সাথে, চলো খেয়ে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে একটু পরে। তো এতদিন তোমরা শুধু দেখেছো যে আমি নিজে নিজে নেল এক্সটেনশন করছি। তো একটু আগে দেখালাম যে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, এই যে নুকটা অর্ডার করেছিলাম দেখালাম। তো এটা কিছু না, এটা আমি এক্ষুনি পায়ে পড়ছিলাম। তো এই যে নুকটা এটা অর্ডার দিয়েছি, তো এটা এখন আমি পরবো, ঠিক আছে। এতদিন তো তোমরা আমাকে নিজেই হাতে করতে দেখেছিলে, তো সেটা আমি পরার একদিন পরেই আমি ওটা খুলে দিয়েছি, কারণ ভালো লাগছিল না হাতটা দেখতে। আমি নিজেই করি, আবার নিজের আবার ভালো লাগে না, তখন আবার তুলে দিই। তো এখন আমি এটা অর্ডার করেছি, এটা আমি পরবো এখন। এক হাতেই পরবো, এই হাতে পরবো না, কারণ খাবো এক্ষুনি। তো চলো এই হাতে পরি, তো তোমরাও দেখতে থাকো। তো এই দেখো আমি এটা লাগিয়ে নিয়েছি। তো আমার নিজের কাজের থেকে এটাই ভালো। তো 70 টাকা দিয়ে এটা তো অনেক সুন্দর, কিন্তু এখানে আরও কম দামে পাওয়া যায়, এখানে 40 টাকায় পাওয়া যায়। তো আমি তখন অনেক দিন আগে দেখেছিলাম, তখন ভেবেছিলাম কি অনেক দাম পড়ে যাচ্ছে। ওটা আমি 10 টাকার যে নখগুলো, ওগুলোও ভালো হয়, 10 টাকার ডিজাইনের নখগুলো পাওয়া যায়, কিন্তু ওগুলো না বোঝা যায় যেগুলো ফেক। কিন্তু এটা সত্যি ভালো। এবার থেকে যখনই কোনো ওকেশন বা কিছু আমি অনলাইন থেকে অর্ডার করবো। এতদিন আমি দেখে দেখে রাখছিলাম, আমি সাহস পাইনি যে অর্ডার করব, কোনো দিন ভালো হবে কি না, অত দাম দিয়ে অর্ডার করব। এটা কম দামে পেয়েছি, 70 টাকায় পেয়েছি, ওই জন্য অর্ডার দিয়ে দিয়েছি। সত্যি একদম খুব ভালো জিনিস। এই হাতে এখনও লাগাইনি, এই হাতে লাগাবো। তো খেয়ে নিই, খাবার পরে এই হাতে লাগাবো, কারণ নাহলে হলুদ হয়ে যাবে। আর হলুদ হওয়ার থেকে বড়ো কথা, এই নখগুলো অনেক বড়, আমার খেতে অসুবিধা হবে। তো আজকে যেহেতু একটু ভালো রান্না হচ্ছে, তাই ভাবলাম কি খেয়ে নিই আগে, তারপরেই নখটা লাগাবো। তো চলো, রান্না প্রেসারে দিয়েছে মা, আমি একটু কষা তুলে নিয়ে এসেছি। ও তো বেরিয়েছে, ও এলে তারপরে দেবো, কারণ ও কষা খেতে ভালো লাগে ওর, তাই জন্য ও এলে দুজন একসাথে খাবো। তো আসুক ও। আর এটা বললাম আবার যখন আমি অর্ডার করব, তখন আবার দেখাবো, কারণ কদিন পরে আবার মানে অর্ডার করতে পারি। আমার এইগুলো আমার 100 টাকা করে, আমি যে সাদা নেলসগুলো যেগুলো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, ওইগুলো 100 টাকা করে নেয়। 100 পিস থাকে, কিন্তু যদি আমি না পড়তে পারি তাহলে মানে ভালো লাগে না, ওগুলো মনে হয় যে ওগুলো ফেক। কিন্তু এইটা দেখো, তোমরা বুঝতে পারবে, এটা অতটা বোঝা যাচ্ছে না যে ফেক, আর সুন্দরও লাগছে দেখতে। কিন্তু আমি যেগুলো করি, আমি তো সেরকমভাবে ঠিক মতো করতে পারি না, আমি তো আর প্রফেশনাল না। কিন্তু জেল দিয়ে যেটা করি ওটা রিয়েল মনে হয়, আবার ওটা সুন্দর হয়, ওটা পুরো বোঝা যায়। কিন্তু জেল দিয়ে যেটা করি না, ওটা ভেঙে যায়। আর জেল দিয়ে, ওই জেলের এক্সটেনশন কিটটা আমি কিনেছিলাম হচ্ছে 450 না 500 টাকা দিয়ে, কিন্তু ওটা আমার মনে হয় লস কেনা, নিজের জন্য কেনা। ওটা কাজের জন্য কিনলে ঠিক আছে, কিন্তু এমনি কিনলে কি বলো তো কী হয় ওটা, মানে একবার আমি লাগিয়ে নেবো, ঠিক আছে। প্রথমবার যখন আমি করেছিলাম খুব আনন্দে আনন্দে করেছিলাম, তারপর যখন ওই জেলটা শেষ হয়ে গেল, তারপর লিকুইডটা শেষ হয়ে গেল, আমি যখন অনলাইনে দামটা দেখলাম, দুটোর দাম 200 করে, মানে ওই দুটো জিনিসই 400 টাকা কিনতে লেগে যাবে। তাই আমি ভাবলাম ওইগুলো কেনার থেকে এইগুলো কিনে লাগানো অনেক বেস্ট, অনেক ভালো। কোথাও তাড়াহুড়োর সময় যাওয়ার সময় এটা কিনলে অনেক ভালো। এটা পরশুদিন আসার কথা ছিল, আজকেই চলে এসেছে। তো ভালো হয়েছে মিশো থেকে। আমি তো যা অর্ডার দিয়েছি এতদিন ভালোই এসছে। তো চলো, রান্না বান্না হয়ে গেছে, প্রেসারে দিয়েছে তরকারি, মাংসটা প্রেসারে দিয়েছে, আরও এখনও আসেনি, ও আসুক। তো চলো দেখতে থাকো। তো এখন বাজে হচ্ছে রাত্রি 11:30। তো আজকে সারাদিন মানে সারা দুপুর কিছুই দেখানো হয়নি। সন্ধ্যেবেলা বলেছিলাম এক জায়গায় যাবো, সেখানেও যাওয়া হয়নি, কোনো কারণে যাওয়া হয়নি। তো এখন রাত হয়ে গেছে, এখন আমি খাওয়ার ব্যবস্থা করছি। তো চলো দেখাই কী কী খাওয়া হবে রাত্রিবেলা। আর আমি বাইরে বেরিয়েছিলাম, এই যে চারটা এত সুন্দর লাগছে দেখতে, দেখো লাগছে চারটা। দেখো কী রান্না হচ্ছে, মানে কি খাবার দাবার হচ্ছে। তো এখানে ওই যে দুপুরেরই তরকারি, এটা গরম করবো, মা একটু দিল এর মধ্যে। আর আমি এখানে বেগুন ভাজছি। শুধু মাংস আছে, ওই জন্য ভাবলাম আমার এরকম মাংস টাংস হলে না, তো আমার এরকম মাংস টাংস হলে একটু আলু ভাজা কি বেগুন ভাজা, আমার ওই দিয়ে ভাত খেতে ভালো লাগে মাংস দিয়ে।
তো ওই জন্যে রাত্রিবেলা আমি এখন একটু বেগুন ভেজে নিচ্ছি। আর ও আছে হচ্ছে ওই ঘরে বাবার সাথে কথা বলছে। তো আজকে তো বেরোনো হলো না, তো ওকে বলেছি যে কালকে বেরোবো, মানে কালকে বেরোনোর ইচ্ছা আছে, এবার জানি না ও টাইম পাবে কি না। তো বেরোলে তো অবশ্যই দেখাবো। তো দেখি কি হয়, কালকে দিনটা আসুক। এখন বাজে রাত্রি 11:30 বেজে গেছে, এক্ষুনি খাওয়া দাওয়া করবো, হয়েই এসছে সব। বেগুনটা ভেজে তরকারিটা গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর চলো দেখতে থাকো, খাওয়ার সময় দেখা হচ্ছে। তো ভাত বাড়ছে এখন, বাইরে বিশাল ঠান্ডা। সকালবেলা টয়কাই ছিল, ওটারই তো খাচ্ছি আজকে। আজকে সেদ্ধ ভাত করা হয়নি রাত্রিবেলা। এটা কি? বেগুন ভাজা। চলো খেয়ে নিই, তারপর ব্লগটা শেষ করছি আজকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বসে আছি। আর ও এখানে বিছানা গুছাতে শুরু করে দিয়েছে, কারণ রাত অনেক হয়েছে, ঠান্ডা বিশাল, বসতেই পারছি না। কিছুদিন আগে তাও ঠান্ডা কম ছিল, মনে হচ্ছিল যে এবছর অত ঠান্ডা পড়বে না, কিন্তু যা শুরু হয়েছে, মানে আর কোনো বছর তো মনে হয় না যে আমার এত ঠান্ডা লেগেছে। প্রত্যেক বছর আমি ওর এত ঠান্ডা লেগেছে, এটা হতেই পারে না। ও হচ্ছে এখানে পাড়ায় ওকে সবাই স্টিল বডি বলে ডাকে, কারণ ও কোনোদিন সোয়েটার গায়ে দেয় না। আর এখন এই কদিন গেঞ্জি মানে শোয়ার সময় শুধু খুলছে, আবার ঘুম থেকে উঠে পরে নিচ্ছে। ফুল হাতা গেঞ্জি পরেও মানে এত গরম, এত ঠান্ডা লাগছে, মানে বিশাল ঠান্ডা পড়েছে। 16 ডিগ্রি দেখলাম। তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে, কত ডিগ্রি কি, তাহলে আমরা বুঝতে পারবো কীরকম ঠান্ডা পড়েছে। আমাদের এখানে তো অনেক ঠান্ডা পড়েছে। কে কোথা থেকে দেখছে সেটাও বলতে হবে। হ্যাঁ, কে কোথা থেকে দেখছি সেটা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে, 50টা করে, আর মাত্র 13খানা সাবস্ক্রাইব, তাহলে 50টা হয়ে যাবে। 37টা হয়ে গেছে। লাইভ করবো তাহলে। আর আজকে তো ঘুরতে যেতে পারিনি বললাম, কালকে অবশ্যই যাবো। ওকে বলে দিয়েছি আগের থেকে। আজকে একটা কারণে ঘুরতে যেতে পারিনি, ও বলেছে যাই না আমি। তো কালকে দেখি যাব। আর কালকে গিয়ে মোজা কিনবই, আর হাত গ্লাস কিনবো দুটো, আর মোজা কিনবো দুটো দুটো করে জোড়া কিনতে হবে, ও পড়বে। আমার হাত গ্লাস ভালো লাগে না, হাত গ্লাস পরবো, মোজা কিন, নখ লাগে তাই ভালো লাগে না। মোজা কিনে দেবো। আর দেখি কানের ওই নতুন একটা ট্রেন্ড উঠেছে এখন, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে একটা নতুন ট্রেন্ড উঠেছে মেয়েদের গানের, যদি ওটা পাওয়া যায়, যদি দেখি, আমাদের এখানে তো কোনো জায়গায় দেখলাম না, যদি পাওয়া যায় তাহলে কিনে দেবো। অনলাইনে পাওয়া যায়, কিন্তু অনলাইনে এখন কে অর্ডার দেবে, আর ভালো লাগছে না অনলাইনে। আমি ওটা নিজেই কিনবো না, ওটার দাম মাত্র 200 টাকা, মানে মাত্র বলছি 200 টাকা আমার কাছে অনেক, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এই শীতকালটা পরবো, আবার সে ওটা পরেই থাকবে। তা শীতকালেই তো পরে কি, হ্যাঁ তো পরে আমি কি 200 টাকা খরচা করে জিনিসটা কিনবোই বা কেন? দেখেই তাহলে মোজাও কিনতে হবে না ফ্রেন্ডস, তাহলে মোজাটা কিনে আরে বললাম। মোজাটা আলাদা ব্যাপার, ওটা জি, কম দামে মোজাটাও তো পাওয়া 2 যায়। মাসই পরবি। আর আগে আমার একটা হেডফোন ওরকমই ছিল, ওইটা তো এরকম বাজালে ওই যে কানের মতো হয়, কিন্তু আমার নর্মাল একটা আছে, ওটা আমি কালকে বার করবো, ওটা দেখতে পাবে। ওটাও সেই আগের বছর কিনেছিলাম, এখনো কোথায় ঢুকে পড়ে আছে, কালকে বার করবো, তাহলে পড়তে পারবো। আর আমার কানের মধ্যে ওরকম তো শীতকালে জিনিস এরকমই হয় যে শীতকালেই চলে, আবার রেখে দিতে হয় তুলে, ওরকম পেডিস্টেটিক ফ্রিজে থোড়ি হবে। আমি ওটা বলছি না, আমি দেখি কি দেখে কিনবো, ট্রেন্ড দেখে কিনবো, ট্রেন্ডিং এ চলছে তাই জন্য কিনবো, ট্রেন্ড শেষে ওটাও শেষ হয়ে যাবে। 200 টাকা দিয়ে গায়ে লাগে, তোমার অনেক পয়সা, তো তুমি বড় লোক। আর এখন লোনের চাপটা মিটেছে, তোমাদের কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে লোন কত ছিল, মানে এখন লোনটার চাপটা মিটেছে, তাই জন্য এখন পয়সা খরচা না অতটাও খরচা করবো না, মেনেই চলবো। তাও মানে আগে যে মানে বিশাল একটা মেপে মেপে খরচা করছিলাম, যে জমাতে হবে মাসে 4-5 হাজার টাকা 6,000 টাকা, এখন 20 টাকা বার করতে গেলেও চিন্তা করতে হচ্ছে। কিন্তু এবারে একটু মানে অত চাপটা নেই যে এই টাকাটা খরচা করলে কোথা থেকে জোগাড় করবো। তো এবারে একটু ঘুরতে পারবো, ওই জন্য আজকে ঘুরতেও হয়েছিলাম, কিন্তু আজকে ঘুরতে যেতে পারিনি। দেখি আজকে কি হয়। আর তোমাদের শেয়ার করেই দিই, কি হয়েছিল? কিছুদিন পর একটা জায়গায় যাবো, কৃষ্ণনগর যাবো, তোমাদের বলেই দিই, পরে দেখি। আমাদের সবার বাঙালিদের
সবার হচ্ছে ফেভারিট জায়গা গোপাল ভাঁড়। গিয়েছিলাম, আগেও একবার গেছিলাম ওটা অনেক আগে, ওটা 2023 প্রথমে। 23-এ ওই হ্যাঁ 1 জানুয়ারিতে গেছিলাম, ওই 23ই পড়ে গেছিল তখন, বিয়ের 2023-এ গেছিলাম। তো তখন রাজবাড়িটা কিরকম ওই দেখে, ওই ফটোগুলো ফটোটা কি আছে আমার কাছে মনে হয়। আছে, আছে পেনড্রাইভে আছে, আমার ওটা পেন যদি ড্রাইভটা পাই চলে আছে, ওটাও কোনোদিন দেখতে তোমাদের পাবো। শর্টসের মাধ্যমে শেয়ার করে দেবো। আচ্ছা ঠিক আছে, যখন কৃষ্ণনগর যখন যাব তখন দুটো শর্টস, একটা ছাড়বো নতুনটা, একটা ছাড়বো ওল্ডটা, তোমাদের লিখে শর্টসে ছাড়বো, যে একটা পুরোনো একটা নতুন, ঠিক আছে? তুমি তখন দেখে নেবে যে কি চেঞ্জেস হলো খুব রাজবাড়িতে। তাড়াতাড়ি যাবো। যাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে কৃষ্ণনগরে মানে চার্চ আছে অনেক বড়, ওখানে মেলা বসে। আগের বারে গেছিলাম তখন উঠে যাচ্ছিল প্রায়, দেখতে কিন্তু পাইনি, এবারে এবার এমন টাইম সময় মতো যাবো যাবো। যাতে দেখতে পাই। আর আমাদের এখানে আমাদের শ্যামনগরে পৌষের মেলা বসবে, ঠিক আছে, 17 তারিখ থেকে। ওখানেও যাব, ওই মেলাটা খুব বড় করে হয়। আর আমাদের শ্যামনগরে নতুন গঙ্গা আরতি শুরু হয়েছে, তোমরা যারা যারা শ্যামনগরে থাকো তোমরা জানতে পারবে, অবশ্যই গিয়ে অবশ্যই দেখে আসবে। আমারও যাওয়ার ইচ্ছা আছে, ও জানে না, আমি দেখেছি ইনস্টাগ্রামে নতুন কদিন থেকে শুরু হয়েছে, ওটা দেখার ইচ্ছা আছে। আর মেলা যখন হবে তখনও দেখাবো। তো চলো, তোমায় বললাম যে কি কি করবো, আপকামিং ভালো ভালো ব্লগ আসতে চলেছে। আর এখন তোমরা ডেলি মানে একঘেয়ে দেখতেই আছো যে কালকে আমরা একদিন দেখতে হবে না, কালকে একটু বেরোবো। যে ঘরে বসে ঘরে সেই খাওয়া দাওয়া রাখতে। কিন্তু হ্যাঁ, খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে, কারণ দিন বদলাবে, ভালো দিন আসছে, নতুন বছর আসছে, 25 ডিসেম্বর আসছে, তখন নতুন নতুন জিনিস দেখাতে পারবে। এখন কি করবো, ডেইলি কে লাইফ তো এরকমই হয়, তোমরা জানো। 26টা আমার জন্য স্পেশাল হবে, আমাদের অ্যানিভার্সারিও আসছে, ঠিক আছে, দুটো পর পর, তিনটে পর পর। আসছে। তো এখন ভালো ভালো দিন আসছে, তখন যাই না লাইফ কি হবে, ভালো তো হবেই। যেরকম খারাপ দিন যায় সেরকম ভালো আছে, তোমরা সবাই জানো। তা এখন এরকম চলছে দিন, পরে ভালো হবে। তোমরা বেশি বেশি করে ভালোবাসা দাও, তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইবার 50টা বাড়াও। সাবস্ক্রাইবটা খালি কমপ্লিট করো, বেশি আশা করছি না, 50টা করো, 13টা সাবস্ক্রাইব বাড়িয়ে দাও। আমরা ডেলি লাইভ করবো, তখন তোমরা লাইভেও দেখতে পারবে অন্যরকম। মানে আমাদের এমনি তো ভিডিও দেখছোই, তারপর তোমার সাথে লাইভও গল্প করতে পারবো, লাইভও দেখতে পারবে যে কি গল্প করছি। করতে পারবো। চলো, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা বাড়িয়ে দেবে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এইটুকুই, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আপকামিং ব্লগ, নিউ নিউ ব্লগ দেখার জন্য। আর আমাদের চ্যানেলে শর্টস অনেকগুলো ভালো ভালো ভিডিও আছে আগের, আজকে ছাড়তে পারিনি। আজকে ওর একটা রিলস ভিডিও ছেড়ে দিয়েছি, হ্যাঁ আমি জানি না। শর্টস বানাতে পারিনি, তাই জন্য চ্যানেলটা শর্টস না ছাড়লে আমি ভাবলাম মনে হয় যে ডাউন হয়ে যাবে শর্টসে, তাই জন্য একটা শর্ট ছেড়ে দিয়েছি। তা তোমরা দেখতে পারো গিয়ে, ঠিক আছে? তা আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে কালকে। টাটা, বাই বাই, গুড নাইট।